আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যে নতুন যুগ শুরু হলো, এখানে কোন পেশাগুলো টিকে থাকবে আর কোনগুলো হারিয়ে যাবে? চলুন আজ আমরা এই বিষয়টি নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করব। শুরুতেই একটা বেশ কঠিন প্রশ্ন, তাই না? বছরের পর বছর এত খেটে পড়াশোনা করে যে অনার্স ডিগ্রিটা আমরা অর্জন করি, এই এআই-এর যুগে সেটার ভ্যালু আসলে কতটা থাকবে? সম্প্রতি গোল্ডম্যান স্যাক্সের একটা রিপোর্ট কিন্তু আমাদের সবাইকে বেশ ভাবিয়ে তুলেছে। তাদের মতে জেনারেটিভ এআই বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ফুল টাইম ডেস্ক জব বা অফিসের চাকরিকে সরাসরি প্রভাবিত করতে পারে। ভাবা যায়, সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়। আর এমনটা ভাবার কোনো কারণ নেই যে শুধু সাধারণ রুটিন কাজগুলোই ঝুঁকির মধ্যে আছে। ডেভিনের মতো এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেটর আসার পর প্রোগ্রামিং এবং গ্রাফিক ডিজাইনের মতো হাই স্কিল্ড কাজগুলোও কিন্তু এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে। দেখুন, অর্থনীতির একটা খুব সাধারণ নিয়ম আছে, তাই না? যে জিনিসের যোগান অনেক বেশি তার দাম কমে যায়, আর যা সহজে পাওয়া যায় না তার দাম বাড়ে। এআই এখন মুহূর্তের মধ্যে এত ডিজিটাল কন্টেন্ট তৈরি করছে যে পুরো দুনিয়া ভেসে যাচ্ছে, আর এর ফলে সাধারণ ডিজিটাল স্কিল বা দক্ষতার মূল্য দিন দিন কমে আসছে। আর এখান থেকেই কিন্তু একটা দারুণ কনসেপ্ট সামনে আসছে, যাকে বলা হচ্ছে দি অ্যানালগ প্রিমিয়াম। এর মূল কথা হলো, ডিজিটাল সবকিছু যত সহজ আর সস্তা হবে, মানুষ ততই আসল, বাস্তব এবং মানবিক অভিজ্ঞতার জন্য বেশি টাকা খরচ করতে চাইবে। তাহলে প্রশ্ন হলো, কোন ইন্ডাস্ট্রিটা এআই প্রুফ? প্রথম উত্তরটা হলো সেই সব কাজ যেখানে মানুষের সরাসরি স্পর্শ, যত্ন আর মানবিক ছোঁয়াটাই সবচেয়ে জরুরি, যা কোনো মেশিন বা সফটওয়্যার কখনোই নকল করতে পারবে না। একবার ভাবুন তো, একটা রোবট হয়তো একদম নিখুঁতভাবে একটা হার্ট সার্জারি করতে পারে, কিন্তু অপারেশনের ঠিক আগে রোগীর হাতটা ধরে সাহস জোগানোর কাজটা কি কোনো অ্যালগোরিদম করতে পারবে? এখানে কিন্তু মানুষ হিসেবে আমাদের আসল শক্তি। উন্নত দেশগুলোতে এখন সিলভার সুনামি চলছে, মানে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে, ফলে তাদের জন্য যত্ন বা সেবার চাহিদাও এখন আকাশছোঁয়া। এই কারণেই নার্সিং, ফিজিওথেরাপি, সাইকোলজি থেকে শুরু করে একজন দক্ষ প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের মতো পেশার গুরুত্ব বাড়ছে, যেখানে সরাসরি মানুষের উপস্থিতি আর ভরসাটাই আসল। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, এআই হয়তো নিখুঁতভাবে ডেটা বিশ্লেষণ করতে পারে, খুব সূক্ষ্ম কাজ করতে পারে, কিন্তু একজন মানুষ পারে সহানুভূতি দেখাতে, একজন অসুস্থ রোগীকে শারীরিকভাবে সাহায্য করতে, আর সবচেয়ে বড় কথা, বিশ্বাস তৈরি করতে পারে। এবার আসি দ্বিতীয় সেফ জোনটায়, আর এটা হলো মানুষের হাতে তৈরি করা ইউনিক জিনিসের বাজার। এমন সব জিনিস যেটার পেছনের গল্পটা, শিল্পীর হাতের ছোঁয়া আর তার স্বকীয়তাই হবে আসল আকর্ষণ। ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতের অর্থনীতি দুটো স্পষ্ট ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে এআইয়ের বানানো সস্তা গণ উৎপাদিত পণ্য, আর অন্যদিকে থাকবে মানুষের হাতে যত্ন করে বানানো এক্সক্লুসিভ জিনিস, যা হবে বিলাসিতা আর স্ট্যাটাসের প্রতীক। এই যেমন ধরুন একজন কাস্টম ফার্নিচার মেকার, একজন আর্টিজান শেফ বা একজন মৃৎশিল্পী। তারা কিন্তু শুধু একটা পণ্য বিক্রি করেন না, তারা এর সাথে বিক্রি করেন একটা গল্প, বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতা আর মানুষের হাতের ওই নিখুঁত অসম্পূর্ণতার সৌন্দর্য। ব্যাপারটা খুব সহজ, একটা এআই আপনাকে 1 সেকেন্ডে 1000টা পারফেক্ট ডিজাইন বানিয়ে দেবে, কিন্তু ওই ডিজাইনের পিছনে কোনো গল্প আছে, কোনো আবেগ আছে? নেই। আর মানুষ কিন্তু শেষ পর্যন্ত ওই গল্প আর আবেগের সাথেই নিজেকে কানেক্ট করতে চায়। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিটা হলো স্মার্ট এগ্রিকালচার। কারণটা খুব সোজা, দিন শেষে ডেটা বা বিটকয়েন খেয়ে তো আর পেট ভরবে না, তাই না? আমাদের খাবার দরকার, আর এইখানে কৃষির গুরুত্ব। একটা মজার জিনিস কি খেয়াল করেছেন? বিল গেটস বা মার্ক জাকারবার্গের মতো টেক বিলিয়নিয়াররা এখন শুধু মেটাভার্স বানাচ্ছেন না, তারা প্রচুর পরিমাণে কৃষিজমি কিনছেন। তারা ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তব পৃথিবীর সম্পদেও বিনিয়োগ করছেন। শুধু তাই না, খোদ ইলন মাস্কের ভাই কিম্বল মাস্ক টেকনোলজির বদলে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন ফার্মিং বা কৃষিতে। কারণটা পরিষ্কার, তারা বুঝতে পারছেন যে ভবিষ্যতের আসল ক্ষমতাটা থাকবে বাস্তব সম্পদের হাতে। সামনে এমন একটা সময় আসছে যখন জলবায়ু পরিবর্তন আর সাপ্লাই চেনের বিশাল সব সমস্যার কারণে যারা প্রযুক্তি ব্যবহার করে বিশুদ্ধ আর অর্গানিক খাবার ফলাতে পারবেন, তারাই হবেন ভবিষ্যতের নতুন টাইকুন। তাহলে পুরো আলোচনার শেষে প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে? প্রশ্নটা হলো, এআই কি করতে পারে, আর মানুষ হিসেবে আমাদের আসল শক্তি বা জোরের জায়গাটা কোথায়? দেখুন, এআই এর শক্তি হলো লজিক, স্পিড আর রিপিটেটিভ কাজ নিখুঁতভাবে করা, আর আমাদের মানে মানুষের শক্তি হলো সহানুভূতিতে,
শারীরিক উপস্থিতিতে, সৃজনশীলতায় আর গল্প বলার দক্ষতায়। তাই এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবার সময় একটাই জরুরি প্রশ্ন নিজেকে করতে হবে। আমি যা শিখছি বা যে কাজটা করছি সেটা কি আগামী কয়েক বছরের মধ্যে কোনো সফটওয়্যার বিনামূল্যে করে দেবে? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এআই এর যুগে টিকে থাকার মানে কিন্তু প্রযুক্তিকে ভয় পাওয়া বা এড়িয়ে চলা নয়, বরং প্রযুক্তিকে একটা টুল হিসেবে ব্যবহার করে আমাদের মানবিক গুণগুলোকে আরও ধারালো করে তোলাই হবে সাফল্যের আসল চাবিকাঠি। তো আলোচনা তো অনেক হলো, এবার আপনাদের ভাবনাটা শোনার পালা। কি মনে হয়, এআই কি সত্যি আমাদের সব কাজ নিয়ে নেবে, নাকি একদম নতুন কোনো সম্ভাবনার দিগন্ত খুলে দেবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।